তাদেরকে দাফন করা হয় না, এদের কবর আযাব হয় কোথায়? আপনারা যে বলেন যে কবর আযাব হবে, আপনারা যে বলেন কবরের মধ্যে প্রশ্ন আসবে, তো যাদেরকে কবরই নেওয়া হয় না, বিমান ক্রাশ করে সাগরে পড়ে গেছে, এখন এই মানুষগুলো কিভাবে মুনকার নাকির প্রশ্ন করবে? প্রশ্ন জাগে না? জাগে। এটার জবাব কি দেখেন, আসলে কবরের সুখ বা শাস্তির বিষয়টা সম্পূর্ণ অদৃশ্যের বিষয়। জ্ঞান বিজ্ঞান কিংবা যুক্তি দিয়ে আপনি কবরের জগৎকে ফিল করতে পারবেন না, অনুভব করতে পারবেন না। তো কিভাবে অনুভব করবেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আরে ঈমানের পরিচয় কি? যে অদৃশ্যের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করবেন। আল্লাহর প্রতি যে ঈমান এনেছেন, আল্লাহরে দেখছেন? আপনি দেখেন না, আমিও দেখি নাই। চর্মচক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখা সম্ভব না, তা আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন না? বাতাস আপনি দেখেছেন? ধরা যায়, ছোঁয়া যায়? বিশ্বাস করেন না যে বাতাস বলে কিছু আছে? সূর্যের আলো দেখতে পাচ্ছেন, ধরতে পাচ্ছেন না, ফিল করতে পারতেছেন, অনুভব করতে পারতেছেন, কিন্তু আকার আকৃতি দিয়ে একে বুঝতে পারতেছেন না। কবরের জিন্দেগির যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে টোটালি একটা অদৃশ্যের বিষয়। ইসলামী শরিয়ায় মানুষ মারা যাওয়ার পরে যে বিষয়টি বলা হয়েছে যে তার রূহটা আসলে কবরে থাকে না, তার রূহটা দুনিয়াতেও থাকে না। তার রূহটা থাকে কোথায়? তার রূহটা চলে যায় হচ্ছে আলামে বারজাখে, হয় ইল্লিয়িনে যাবে অথবা সিজ্জিনে যাবে। এই দুইটা জায়গার যে কোনো এক জায়গায় যাবে। জাহান্নামে হলে এক পরিবেশে যাবে, জান্নাতে হলে আরেক পরিবেশে যাবে। মানুষের মূলত আযাব বা প্রশ্নের বিষয়টা হচ্ছে তার রূহের সাথে, তার বডির সাথে না। দেখেন, এই বডিটা ততক্ষণ পর্যন্ত দাম আছে, মূল্য আছে, যতক্ষণ পর্যন্ত রূহ নামক পাখিটা আপনার এই বডি নামক খাঁচার মধ্যে আছে। যেদিন আপনার রূহটা বডি থেকে আলাদা হয়ে যাবে, সেদিন এই বডিতে আঘাত করলে ব্যথা পাবেন না। প্রমাণ নেন, আরেকটু সহজ করে বলি। অপারেশনের সময় ডাক্তাররা যে কাটাছেড়া করে, ইঞ্জেকশন দিয়ে ওই জায়গাটাকে অবশ করে, এরপরে কাইটে চুরমার করে ফেলাইতেছে, আপনি টেরও পাচ্ছেন না। তার মানে রূহের সংযোগটা ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সাময়িকভাবে। এই জন্য আপনি ব্যথা অনুভূত হচ্ছে, মানে আপনার ব্যথা অনুভূত হচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের জিন্দেগির যে সিচুয়েশনটা, পরীক্ষা, প্রশ্ন, মুনকার নাকিরের আশা, কবর আযাব, এটা মূলত অদৃশ্যের বিষয় এবং এটা আলামে বারজাখের বিষয়, যেখানে আপনার রূহটা যায়, সেই রূহের সাথে সম্পৃক্ত একটা বিষয়। তাহলে এখন হিন্দু যদি মারা যায়, সেও তো আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হবে। খ্রিস্টান যদি মারা যায়, সেও হবে। বিমান ক্র্যাশ করে কেউ যদি সাগরে পড়ে মারা যায়, সেও হবে। তো তার রূহটা কোথায় যায়? আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ বলছেন না যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো আল্লাহর কাছে যখন যাবে, ওই রূহের উপরে অত্যাচার হবে, ওই রূহের উপরে জুলুম, আযাব হবে, ওই রূহের উপরে শাস্তি হবে, ওই রূহকে প্রশ্ন করা হবে, ওই রূহের আপনার যে পরিবেশ থাকবে, সিচুয়েশন বা যে মাকাম থাকবে, সেখানে তাকে সেই প্রশ্নগুলো করা হবে। আর কবরের জিন্দেগিতে আযাবটা কবরের মধ্যে কিভাবে হয়? 70 গজ মাটির নিচে তাকে দাবিয়ে দেওয়া হবে, দুই পাশে মাটির দিয়ে তাকে চাপ দেওয়া হবে। এই সমস্ত বিষয়গুলো কি কাইফিয়তে হবে, এটা আল্লাহ ছাড়া আপনি আমি কেউ জানি না। সুতরাং কোনো মানুষ যদি মনে করে যে কবরের জিন্দেগি এটা মিথ্যা জিন্দেগি, না, মানুষের জীবনের 3টা স্টেপ বা ধাপ আছে। 1 নম্বর হচ্ছে জন্মের আগের, আরেকটা হচ্ছে জন্মের পরের, এই দুনিয়ার জিন্দেগি, আরেকটা হচ্ছে কবরের জিন্দেগি, কবরের পরে আখিরাতের জিন্দেগি। বুঝতে পেরেছেন নিশ্চয়? দুনিয়াতে আসার আগেই বাপমার পেটের মধ্যে, দুনিয়াতে আসার আগেই মায়ের পেটের মধ্যে যখন ছিলেন, আপনার ভিতরে কিন্তু আল্লাহ তাআলা রূহ দিয়েছিলেন। এরপরে দুনিয়ার মুখ দেখলেন, দুনিয়াতে একটা নির্দিষ্ট সময় সফর করলেন, এরপরে আপনি ট্রানজিটে চলে গেলেন কোথায়? কবরের জিন্দেগিতে। এই ট্রানজিটের পরে আখিরাতে আপনি উঠবেন, মূল গন্তব্য। এবার আপনাকে আল্লাহ তাআলা প্রতিদান দেবেন। সুতরাং বি কেয়ারফুল। এই জিনিসগুলো আমরা কিন্তু অনেকে বুঝি না। কবরের আযাবকে আমরা মিথ্যা মনে করি না। কবরের আযাব যদি আপনি বিশ্বাস না করেন, আপনার ইমানে ঝামেলা হয়ে যাবে। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, কবরের কথা তো আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। কবরে যাওয়ার সামানা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।